কেউ যেন কোনো ধরনের অন্যায় জড়িত না হয়। আমাদের পূর্বসূরি তো এমন ছিলেন। এই বাংলা, এটা তো বাংলাদেশ, যখন বাংলা ছিল বড়, অনেক আগের কথা, ইতিহাস শোনাই একটু। সুলতান গিয়াসউদ্দিন যখন বাদশাহ, তখন তো তীরের যুগ ছিল, তীর মারার অনুশীলন করতেছিলেন। হঠাৎ করে একটা তীর লেগে গেল, হাত ফুসকে গিয়ে অজান্তে একটা তীর একটা বিজ্ঞা মহিলার একমাত্র সন্তান তার গায়ে গিয়ে লেগে গেল। সে আহত হইয়া ফিনকিরে রক্ত বের হতে আরম্ভ করল। মহিলা কান্না আরম্ভ করল। মহিলা চিন্তা করল, আমার তো ছেলে মেয়ে নেই, একটা মাত্র ছেলে, যদি মারা যায় পরবর্তী কি অবস্থা হবে, আমার তো ভবিষ্যৎ নষ্ট। গিয়ে আদালতে কেস দায়ের করলেন। তদানীন্তনকালের ওই সুলতান গিয়াসউদ্দিন তার যে অধীনস্থ কাজী ছিলেন, প্রধান বিচারক ছিলেন, তার নাম ছিল কাজী সিরাজউদ্দিন। যখন কেস দায়ের করেছে, আমাদের দেশে তো কেসটাকে রানিং করতেই 10,000 20,000 চলে যায়। আবার সমন জারি করতে টাকা ছাড়া আর আসে না। টাকা ছাড়া আসো না, বুঝতে পারছো এবার টাকা ছাড়া যে আসো নাই, অবস্থাটা কি এটা বুঝতে পারছো। জুলুমের একটা সীমা থাকা দরকার। জুলুম যখন আকাশচুম্বী হয়ে যায়, আল্লাহ যখন ধরে ফেলে, এমনই অবস্থা হয়ে যায়, লাস্টে বলতে বাধ্য হয় আমাদের ইউনিফর্ম পাল্টায় দেয়। আমার ভাইয়েরা, যখন আদালতে কেস করলেন, কেস করার সাথে সাথে ওটা তো এমন আদালত যে পৃথিবীর কোন রাজা বাদশাহ দিকে তাকায় কোনো বিচার ফয়সালা করে নাই। কাজী সিরাজউদ্দিন সাথে সাথে সমন জারি করলেন। সমন জারি করতে, সমন পাওয়া মাত্রই সাথে সাথে সুলতান গিয়াসউদ্দিন এসে উপস্থিত আদালতে। অন্যদিন তাকে এর গণসংবর্ধনা জানানো হয়, শুভেচ্ছা জানানো হয়, সম্মান করা হয়। আজকে কোনো সম্মান নাই, সংবর্ধনা নাই, তাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়েছে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে সুলতান, তখনকার প্রেসিডেন্ট, কত শক্তিশালী রাজা, দাঁড়ায় গেছে। কাজী সিরাজউদ্দিন বললেন, আপনার নামে এই ধরনের অভিযোগ আনিত হয়েছে, এটা কি সঠিক? তখন সুলতান গিয়াসউদ্দিন বললেন, আজ আপনি বলেছেন সব সঠিক, তবে শোনেন, আমি ইচ্ছাকৃতভাবে আমি তাকে তীরে আঘাত করি নাই, ইচ্ছাকৃতভাবে তীরে আঘাত করি নাই। আমি যখন কি করলাম, তীর পরিচালনা অনুশীলন করতেছিলাম, হঠাৎ করে আমার অজান্তেই হাত থেকে ফসকে গিয়ে তীরটা ওই বৃদ্ধা মহিলার সন্তানের গায়ে লেগেছে। এর জন্য আমি দুঃখিত। এবার কাজী বাদশাহ দিয়ে না তাকাইয়া শরিয়াতসম্মতভাবে এবার রায় দিবেন। এবার ডেকে বলেন, বাদশাহ, আপনার সামনে দুইটা রাস্তা খোলা, দুইটার একটা গ্রহণ করতে হবে। একটা হয় না, এই বৃদ্ধা মহিলার সাথে কমিটমেন্ট করে নেবেন, তার সাথে সমঝোতা করে নেবেন। যদি সে মাফ করে দেয় তাহলে আপনি খালাস পেয়ে যাবেন, না হইলে 2 নাম্বার রাস্তা হইল চূড়ান্ত পর্যায়ে কঠিন শাস্তি গ্রহণ করার জন্য রেডি হয়ে যায়। সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে নেমে গিয়া বৃদ্ধা মহিলার কাছে গিয়া অনুনয় বিনয় সুরে নম্রতার ভদ্রতার ভাষা ব্যবহার করে চূড়ান্ত পর্যায়ের নমনীয়তা দেখাইয়া একজন রানিং প্রেসিডেন্ট তখন তাকে বললেন, না, আমি তো ইচ্ছা করে তোমার সন্তানের কলিজায় তীর আমি নিক্ষেপ করি নাই, অজান্তেই লেগে এসে, আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না খাদেম হিসাবে? অনুনয় বিনয় করে যখন নরম কণ্ঠে, গদগদে কণ্ঠে, কান্নার কণ্ঠে যখন
কথাগুলো উপস্থাপনা করলেন। বৃদ্ধা মহিলার মনটা নরম হয়ে গেল। আদালতে গিয়ে বললেন, কাজী সাহেব, আমি আমার প্রেসিডেন্টকে, বাদশাকে আমি মাফ করে দিলাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি রাখলাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাথে সাথে আদালত থেকে গিয়াসউদ্দিন, সুলতান সম্রাট গিয়াসউদ্দিন, তদানীন্তনকালের বাংলার সুলতান গিয়াসউদ্দিন আসামির কাঠগড়ায় থেকে নেমে সাধারণ ফ্লোরে গিয়া এবার কি করলেন, নিজের জামার নিচে থেকে, কোটির নিচ থেকে, আবার নিচ থেকে একটা তরবারি বের করলেন। তরবারি বের করে বললেন, এই যে দেখো কাজী সিরাজউদ্দিন, শুনে রাখো, এই যে নাঙ্গা তরবারি আমি কিন্তু জামার মধ্যে করে গোপন ভাবে সংরক্ষণ করে নিয়ে এসেছিলাম। কেন জানো? যদি আজকে আমার ভয়ে যদি অন্যায় ফায়সালা করতা, ইনসাফ ভিত্তিক ফায়সালা যদি না করতা, তাহলে এর জন্য সর্বপ্রথম এই তরবারির মাধ্যমে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। এরাই তো ছিল মুসলমানদের বাদশা, এরাই তো ছিল মুসলমানদের সুলতান। আর তো এখন হচ্ছে সব শোষক, শাসক নয়, সব হচ্ছে শোষক। এই শোষণ বন্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কখনোই কোনো শোষণ বন্ধ হবে না। এক শোষণ যাবে, আর এক শোষণ এসে সেখানে রাস্তা করে দিবে। আমার ভাইয়েরা, কাজী সিরাজউদ্দিন চোখটা রাঙ্গি বাদশাহ দিয়ে তাকাইয়া ডেকে বলে, বাদশাহ, আপনি কি মনে করেছেন সাধারণ বিচারপতি আপনার ভয়ে আমি ভিন্ন ধরনের ফায়সালা করব? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমি করতে পারি না। আমার ভাইয়েরা বলতেছিলাম, তখন সিরাজউদ্দিন ডেকে বলে, ও বাদশাহ, শুনে রাখি, এই একটু তাকায় দেখেন, আমার চেয়ারের নিচে একটা লাঠি আছে, দুর্রা আছে। এটা আমি কেন রেখে দিয়েছি আপনি জানেন না? কেন রাখছি? ও বাদশাহ, শুনে রাখি, আপনার বয়সে কোটি কোটি গুণ বেশি ভয় করি আমার মালিক রে। আমি আমার মালিক রে বেশি ভয় করি। আমি ভিত্তিক, শরিয়া ভিত্তিক বিচার করার পরে, রায় দেওয়ার পরে যদি আপনি একটু সুসরা করতেন, আমার দিয়ে চোখ রাঙে তাকাইতেন, তাহলে দেখতেন আমি কি করতাম। এই আসন থেকে উঠে দাঁড়াইয়া ওই এই যে লাঠি রেখেছি, দুর্রা রেখেছি, আমি একের পর এক আঘাত করে আপনার দেহটাকে রক্তাক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের বিচারক। আজকে পুতুল বিচারক হওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে অশান্তির একমাত্র হলো পুতুল বিচারক হওয়ার। ক্ষমতা চলে যায়, ওরা পালায়, কারণ ওদের অপকর্মর অভাব নাই, জুলুম অত্যাচারের অভাব নাই। কি বিচার করছো? পালাইতে হয়। আমি বলতেছিলাম, আমি কারো পক্ষেও না, বিপক্ষেও না, আমি আল্লাহর দলে। আমি ইসলাম প্রচার করি, ইসলামের দলে ইসলামের কথা বলতে হবে। মানলে জান্নাতি, না মানলে কোনো অসুবিধা নেই, তুমি বিরুদ্ধে করো। কারণ সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার যার আমানত তার কাছে পৌঁছায় দাও, যার যার আমানত তার কাছে পৌঁছে দিতে হবে। এটা গেল আর একটা চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার, আমরা জনসাধারণ, আমাদের আমানত যদি আমরা না পৌঁছা দিই, আমরাও কিন্তু বাঁচব না।
তাহলে আমানত কি করতে হবে? পৌঁছায় দিতে হবে। প্রত্যেকেই যার যার আমানত পৌঁছায় দিতে। দোস্ত, আমানত না পৌঁছা দিলে কি হয়? ওই যে দেখছিলেন না যে পুলিশের মেয়ে পুলিশের জিন্দা হত্যা করে লাইছে, এই দেখেছেন আগে ঐশী দেখছেন? কেন? ওর আমানত ওকে পৌঁছায়নি। ওর আমানত কি ছিল? ওকে দিনদারি বানানো, আগে কোরআন শিক্ষা দেওয়া, পর্দা শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, পিতামাতার হক শিক্ষা দেওয়া। এইটা যদি শিক্ষা দিত তাহলে ঐশী কখনো ওকে হত্যা করতো না। আরেকটা কারণ হইল ও চরম ধরনের আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ওর ঘর থেকেই বেইজ্জত করে জীবনের তরে ওকে বিদায় দিয়ে দিয়েছে। সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, সাবধান হয়ে যায়। সে যেই হোক সাবধান আলেমদের সাথে। যদি কপাল কুড়াইতে চান আলেমদের সাথে বেয়াদবি করবেন। তাহলে আমরা পর থেকে যার যার করতে হবে, হক আদায় করতে হবে। ওর থেকে হক আদায় করবে ইনশাআল্লাহ। মেয়ের